পর্যটন নগরী কক্সবাজারের সাগরপাড়ের বালুচর বুধবার বিকেল 5টায় শুরু হয় সানসেট ও মর্নিং পার্টির আয়োজন, যেখানে তৈরি হয় ডিম আকৃতির মঞ্চ। সেখানে দাঁড়িয়ে পরিবেশনায় অংশ নেন বিদেশি শিল্পীরা। সামনে দাঁড়িয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠেন দেশি বিদেশি পর্যটকরা। একই সঙ্গে সৈকতের আকাশে উড়ানো হয় ঘুড়িও। সূর্যাস্ত পর্যন্ত চলে নাচের আসর। ভিন্ন মাত্রা যোগ করেছে কক্সবাজারের জন্য। আর উই হ্যাভ দ্য লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড, সো আই থিঙ্ক ইন্টারন্যাশনালি আমাদের ওই জিনিসটা প্রমোট করা উচিত, যেটা আমাদের আছে অলরেডি ইনহেরিটেড। আছে, ডিফারেন্ট ফুডস আছে, ডিফারেন্ট স্টলস আছে। কেউই আমরা আসলে এরকম একটা ফেস্ট পাইনি, সো এবং আমরা সবাই এক্সপেক্ট করি এরকম কিছু ফ্রিকুয়েন্টলি হবে। ভাল লাগছে আসলে, মানে কক্সবাজারে যে এরকম একটা ইভেন্ট হতে পারে এটা আসলে আমার ধারণাতেও ছিল না। একদিকে পাহাড়, একদিকে সাগর, ঝাউবন। সূর্যাস্তের পর নান্দনিকভাবে কাকড়ার আদলে নির্মিত মঞ্চে শুরু হয় সাংস্কৃতিক উৎসব। সেখানে 3 পার্বত্য জেলা বান্দরবন, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি থেকে আসা মং, মারমা, ত্রিপুরা ও চাকমা সম্প্রদায়ের তরুণীরা পরিবেশন করেন ছাতা ও বোতল নৃত্য। আর কক্সবাজারের রাখাইন সম্প্রদায়ের তরুণীরা পরিবেশন করেন থালা নৃত্য। সাগর তীরে বসে আন্তর্জাতিক মানের ব্যতিক্রম ধর্মী এই অনুষ্ঠান দেখে মুগ্ধ ভ্রমণ পিপাসুরা। এসে তো খুব ভালো লাগলো, এই নৃত্য দেখলাম। এখন কক্সবাজারে না, আমার মনে হয় সারা বাংলাদেশেই প্রথম এই মাল্টি কালচার নিয়ে একটা ফেস্টিভ্যাল হচ্ছে। উৎসবে অংশ নেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, জাপান, থাইল্যান্ড ও হাঙ্গরি সহ 11টি দেশের অন্তত 110 জন পর্যটক। সঙ্গে রয়েছেন প্রবাসী সহ দেশের নানা প্রান্ত থেকে আসা বিপুল সংখ্যক ভ্রমণপ্রেমী। অতিথিরা বলছেন বার্নিং ক্রাফট ফেস্টিভ্যাল ছিল বেশ উপভোগ্য। I feel like the place is already really interesting, like the fact that we are doing a festival in the longest beach in the world. All stages really beautiful, like illuminated, and the view, like sea view. আয়োজকরা বলছেন কক্সবাজারের পর্যটন শিল্পকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে এই উদ্যোগ। এরকম যদি ফেস্টিভ্যালস আরও হয় তাহলে আমাদের দেশের ট্যুরিজমটাকে আমরা শুধু নিজেদের দেশের না, বাইরের দেশের লোকজনকেও ইন্টারেস্টেড করতে পারবো। কক্সবাজারের রামুর মার্মেড সৈকতে বুধবার শুরু হওয়া 3 দিনব্যাপী বার্নিং ক্রাফট ফেস্টিভ্যাল শেষ হবে আগামী 31 জানুয়ারি। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।